দেখতে পাচ্ছেন কি চলছে? মসজিদটা আমাদের টাকায়, কার টাকায় জোরে বলো? মুসলমানের টাকা, ওখানে অন্য কারো টাকা নেই। এই জলসা আমাদের টাকায়, অন্য কারো টাকা নেই। গোটা ভারতে যত মসজিদ আছে মুসলমানের টাকায়, অন্য কারো টাকা নেই। গোটা ভারতে যত ঈদ মাহফিল হয়, যত জলসা হয়, যত কুরআনের মাহফিল হয়, অন্য কারো টাকা, এক টাকা নেই। আমাদের টাকা, আমাদের। যে আমাদের টাকায় আমরা মসজিদ করব, আমাদের টাকায় আমরা মসজিদ করব, সেটা আমাদের ব্যাপার। আর যত মন্দিরগুলো হচ্ছে ওতে আমাদের টাকা আছে না নাই? জোরে বলো, আমাদের ট্যাক্সের টাকা আছে না নাই? দেখতে পাও কি চলছে? আমার ছেলেগুলো হই হই করে ঘুরছে। বিহারে বোরকা খুলে দিয়েছে, দেখবে সামনে দিন আসছে, তোমার সামনে তোমার বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, লিখে রেখে দিয়ে ওই শাক ভাই বলে যাচ্ছে। তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টানবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তাকিয়ে হাও 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 করে কাঁদবে, চোখের কোণ থেকে পানি গড়িয়ে গড়িয়ে শেষে রক্ত বেরোবে। মোচাবার লোক পাবে না, দিনটা সামনে আসছে, মাথায় রেখে দিও। দেখতে পাচ্ছ নি? যত আইন শুধু মুসলমানদের জন্য নয়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার জন্য আইন। ব্রিগেডের ময়দানে কদিন আগে একটা হিন্দু ভাইদের অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে একটা মুসলমান ছেলে, বলো বলো, চিকেন প্যাটিস বিক্রি করে গেল, তাকে ধরে ফাটানো হলো, তাকে মারা হলো, মালগুলো ফেলে দেওয়া হলো। তাকে পুলিশ সকালবেলা অ্যারেস্ট করলো, আর বেলা 9:45 জামিন পেয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? এইটা কোনো মুসলমান ছেলে হলে ছাড় হতো তো? এরপরেও তোরা বুঝবি নি? দেখতে পাচ্ছিস ব্রিগেডের ময়দানে আমার হিন্দু ভাইদের 5 লক্ষ গীতা পাঠ অনুষ্ঠান হলো। আমরাও বলবো ওই ব্রিগেডের ময়দানে মুসলমানদের 10 লক্ষ কোরআন পাঠের দরকার আছে না? জোরে বলো, জোরে বলো, আছে না? জোরে বলো। আমার পারমিশনের বেলায় বন্ধ। আমি তো বলবো যত আইন আমাদের জন্য। ভারত স্বাধীনের রক্ত বেশি আমরা দিয়েছি, আমরা বেশি জান দিয়েছি, আমার ভারত স্বাধীনে বেশি খেটেছি আমরা, তোমরা নয়। দেখতে পাওনি কত প্ল্যান, শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়। পশ্চিম বাংলায় যত যত রাজ্য আছে সব রাজ্যের মুখ্যমন্ত্রী উরা, একটার মাত্র আমরা কাশ্মীর। কথা কেন কয় না? যত ডিএম, আমার কথা বুঝতে পারছেন, এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে যত নেতা মন্ত্রী অমুক সব ওরা, এমনকি প্রধানমন্ত্রী ওদের, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের। আর হিন্দু খাতরে মে, এতদিন খাতরে মে ছিল, 14 থেকে নিয়ে এই 25, এই 11 বছর খাতরে মে হয়ে গেল। আর কি বলবো বাপ, অনেক ব্যাপার আছে, বেশি বললো আবার অসুবিধা আছে ভাই। এমনি জ্বালায় আছি আমি, খুব পেরেশানিতে আছি। কদিন আগে আমার একটা বোন মারা গেল, তামান্না বোন, মনে আছে কিভাবে মারা হলো? তাকে বোম মেরে মারা দিল, সে মরে গেল। মরে গেল একটা 12 বছরের মেয়েকে বোম মেরে মেরে দিয়া মরে গেল। সে নিজের মেয়ে ভাবনা, নিজের বোন ভাবনা, মরে গেল। হ্যাঁ, তাকে একটা গ্রামের মেম্বার কেউ দেখতে গেল, একটা মেম্বার দেখতে গেল। আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলিকাতার জমিনে ভর্তি হলো, তাকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে দেখতে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? এরপরও তোমরা বুঝবে না আব্বা? কবে আর বুঝবে? হ্যাঁ, সাপ কখন সিধে হয়? কথা বলে দেখেন, মরার পরে সিধে হয়। কবে আর বুঝবে আব্বা? দেখতে পাওন কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না, খেলো দেখো, খুলে খুলে দেখো। আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে। হই 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 বেশি করুনি। আমি একটা বাংলা ভাষা বুঝি, আমার গালে কেউ খাবার তুলে
জোরে বলেন, নিজেকে তুলতে হবে, খেতে হবে। আপনার হক আপনাকে কেউ দেবে না, বুঝে দেবে না। আপনার হক আপনাকে বুঝে নিতে হবে। সামনের দিন আসছে, খুলে দেখো না কি চলছে। মোবাইল গুলো খুললে তো এক মর্মান্তিক ব্যাপার। হ্যাঁ, কই কালকে মনে হয় দেখলাম আলিয়া মাদ্রাসার কি একটা হয়েছে, এই কথা বুঝতে পারছেন? একজন বলেছিল আমি 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যাব, কথা বুঝতে পারেন না? হ্যাঁ, সে মৌলানা মাদ্রাসা আবার আলিয়া মাদ্রাসার ডিপার্টমেন্টে দিয়েছে। স্কুলটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার মাদ্রাসাগুলো শেষ করার প্ল্যান চলছে। আমার কথা বুঝতে পারছেন না? পারে হ্যাঁ, আগে আমাদের দাড়ি ধরে টানা হতো, টুপি ধরে টানা হতো, পাঞ্জাবি ধরে টানা হতো। এখন আমাদের ঈমান ধরে টানা হচ্ছে। বক্তব্য হচ্ছে মোবাইলে বক্তব্য। ও আজকে শুনবে, আমি আবার কানে হাত দেবো, 2 ঘন্টা কেটে যাবে, কি হবে? মেরে পুঁতে ফেলছে, বাইরে বেরোবে, ঘরে ঢুকে ঢুকে মারবে। হ্যাঁ, ঘরে ঢুকে মারবে আমাদের ঘরে। ওরা বলে আমরা নয়, তোরা মারবি আমাদের ঘরে, আমরা জানি তোরা মারবি। আমাদের 30%, তোমরা কত? 70। তো তোমার 70 থাকছে, 70 থেকে বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ। কথা বুঝতে পারছেন না? আমাদের 30%। না আছে একটা ডিএম, না আছে এসপি, না আছে থানা, না আছে ওসি, না আছে বিডিও, না আছে ডাব্লিউবিসিএস অফিসার, না আছে ডাব্লিউবিসিএস একটা না আছে একটা। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দেখতে পাওনি? চোখগুলো খুলে খুলে দেখো না, আল্লাহ জ্ঞান দিয়েছে, দেখো। শুধু প্ল্যান চলছে, প্ল্যান যেমন করে হোক একটুখানি এদিক ওদিক করতে হবে। বাবাজি, অত সহজ নয়। পশ্চিম বাংলার বেশিরভাগ হিন্দু আর মুসলমান, মোটামুটি এদের একটু বোধ শক্তি জ্ঞান আছে না নাই? জোরে বলে। আছে বাবাজি, আছে, আছে বাপ, আছে। তারপরেও বলবো আমার ছেলেগুলোকে একটু সাবধানে চলাফেরা করো। আমাদের ঈমান ধরে টানছি, ঈমান ধরে। গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? জোরে হবে না নাউজুবিল্লাহ? চাচা, কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলো না। ও চাচা, মুখে বসতে গেলে হবে? বলছি কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে, এক্ষুনি কাফের হবে। মরে গেলে তোমার জানাজা নামাজ পড়া হারাম। যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে ও লাশ দাফন দিয়া হারাম, অত সহজ নয়। বক্তব্য যে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ মহাভারত ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? হ্যাঁ, বোঝো বাপ, বোঝো। কোথা ঘুরছো বাপ? চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা জোরে বলো একই পাপ। আর ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে, তোমার ব্যাপার, তোমার ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি হারাম, জবাই করে খা। জোরে বলে হালাল। বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁটা। কিনতে গেছিলে কি হাসিস? হাসছে কেন? কিনতে গেছিলে কি খাসি আর কিনেছে কি পাঁটাই কচি। তুই খাসি কিনতে গিয়ে পাঁটা কিনলি? আমি বলছি ইসাহাক ভাই, খাসির 2টো শিং, পাঁটারও 2টো শিং। কথা বলেন। খাসিরও মুখটা ছোট, পাঁটারও মুখটা যেমন তেমন। খাসিরও 4টে পা, পাঁটারও 4টে পা। তুমি জানোনি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? কিনলি কেন? এই কম বক্তা, তুই কিনলি কেন? মেয়ে পেলিনি? গোটা অসংখ্য হাবড়া আমডাঙ্গা গোটা এলাকায় মেয়ে পেলিনি, হিজড়াটাকে বে করলি? হিজড়ি বিয়ে করে যা, ওখান থেকে বংশ আর জোরে বলো বেরোবে না। যা, আল্লাহ তোর জ্ঞান দিয়েছে। আমার যুবক গুলো সাবধান হও, পজিশন খারাপ বাবাজি, পজিশন খুব খারাপ। আমি বলছি, আপনাদের অনেকে ভাববেন ভাইজান, হ্যাঁ আমি বলছি পরিষ্কার বলছি আপনাদের ঘরে
একজন পৃথিবীর একটা মানুষের দাঁড়ির অপমান মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষের দাঁড়ির অপমান, মাথায় রাখতে হবে। গোটা পৃথিবীতে একটা মসজিদে ইট মারা মানে গোটা পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা, মাথায় রাখতে হবে। কেন আমরা মসজিদ কোনোদিন পরের টাকায় করিনি, মসজিদটা আমরা করি নিজেদের মেহনতের হালাল টাকায়, ঠিক না? বল জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী আমার কাবা জমিনে ফজরের নামাজটা আগে পড়ে নিলে, নবী আমার ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা চলে যাওনি বাবা, কাতায় কাতাতে বসে যাও, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো। দেখতে পাওয়া যায় আল্লাহ নবী শরিয়াতের কথা বলে, ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে। দেখতে পাওয়া যায় কত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। তাই গোটা কাবা চত্বরটাই একটা জায়গা, যেটা বলে এক ইঞ্চি জায়গা ফুল টাইট হয়ে গেছে রাসূলুল্লাহ। কোন নবী আমার, কোন নবী আমার কাবা 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 ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাপ ছিলাম, আমি কাবা আমার মতো খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে, জোরে বলে, আমার নবীর জন্য, আমার নবীর জন্য। এই যুবকেরা, তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে, বাপ আলাদা হয়ে যাবে, ছেলে আলাদা হয়ে যাবে, পাড়া প্রতিবেশী আলাদা হয়ে যাবে। তোমার ভিতর যদি আমার মদিনাওয়ালা থাকে, রহমতওয়ালা থাকে, আমার রাসূল থাকে, সর্ব জায়গায় আমার আল্লাহ তোমার সম্মান সর্ব জায়গায় আমার আল্লাহ বাড়িয়ে দেবে। আরে জোরে হবে না? নবী যেখানে সম্মান সেখানে, নবী যেখানে যেই হও না কেন, দেখতে পাওনি এখনো দেখবে, যতই চাচা বলুক আর যত যাই করো, এখনো টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না, দেয় না? কথা বলেন, কথা বলেন, সম্মান দেয়। আমার একটা ভাই দেখবে, কালেকশন করতে হবে না, আবার কি হবে করে কালেকশনের কথা বললেই তো চাচা তোলে নেয়। বাবা রে, চাচা মাটি খুব শক্ত তো, ওই জন্যই বলছি খাতা খান লেগে যা, তাড়াতাড়ি না আবার পরে নয়, তাড়াতাড়ি। এই দেখো চাচা পালাচ্ছে। ও চাচা, আপনাকে টাকা দিতে হবে রে, বসেন, জোর হাত করছে আমি আপনাকে, বসেন বসেন বসেন। পয়সা বললে কিছু মানুষ জান দিয়ে দেবে, এবার টাকা দেবে না। এবার ঝেড়ে তকবির না রে তকবির, একজন গেছে চারজন আসবে। হ্যাঁ চাচা যাচ্ছে, মনে হচ্ছে একটুখানি অন্য কোথাও যাচ্ছে। মাশাআল্লাহ। তাহলে নবী যেখানে, জোরে বলে, সম্মান সেখানে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, এ
মিশরের মেয়েরা, এই মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা জীবনে একবার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলোকে কেটে কেটে আলাদা করে দিতে। এখানে হাজী সাহেব কেউ আছে? কই কই হাজী সাহেব কই? আপনি আর কি আছে? একটাই আর কই আছে? আপনি ফরজ না উমরা? ফরজ কবে গেছিলেন? 17। আবার যেতে হবে তো? বলেন না ইনশাআল্লাহ। এই লোক কোনো কাজে নয়। হ্যাঁ, আহা, উমরা উমরা, হ্যাঁ উমরা, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। কাবা শরীফ যা দেখে তারা জানে, কি নিয়ামত আল্লাহ রে। যখন আপনি কাবা শরীফ দেখবে, যখন আপনি কাবা শরীফ দেখবে, যখন আপনি কালো ঘরটার দিকে তাকাবেন, কালো চাদরে মোড়া ঘরের দিকে তাকাবে, কালো পাথরের ঘরের দিকে তাকাবে, যখন আমি কাবা শরীফের দিকে তাকাবে, আপনার মনে হবে না 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 না, আমি কাবা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। চলে হবে না? কি ভাবছো ভাব? আমি যুবকগুলোকে বলবো, জোয়ান জোয়ান ছেলেগুলোকে, বুড়ো বয়সে কাবা শরীফে যেও। আমি মানা করছি, যাবি না। পরিষ্কার খুলে ওয়ান ক্যামেরা বলছি, বুড়ো বয়সে কাবা শরীফে যাবি না। হুজুর বুড়ো বয়সে কাবা শরীফে হজ হবে না? আরে হজ হবে, মজা পাবি না। জোয়ান বয়সে আল্লাহ আমাকে প্রতি বছর নিয়ে যায়, প্রতি বছর। আমি 1.5 বছর যেতে পারছি না, আমার পাসপোর্টটাকে গন্ডগোল করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটু মাইকে উঠে উঠে হক কথা বলি করছি, হক কথা বলি, আমার নামে 16খানা কেস দিয়েছে। কি বলছেন চাচা? কেস? ইসাক ভাই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির থেকে টাকা ছিনতাই করে, দেখে চোর মনে হচ্ছে। কি ভাবছে? মনে হয় হ্যাঁ হচ্ছে। এই ছেলে কি বলছে? মোবাইলে একটা ফেসবুকে আইডি ছিল, একটা ফটো ছাড়লে ভিডিও ছাড়লে লক্ষ লক্ষ লোক দেখতো, সেটাকে সরকার থেকে বন্ধ করে দিল। পাসপোর্ট ছিল, তাকেও সাইড করে দিল। 1.5 বছর যেতে পারেনি। কি ভাবছেন? কি কত জুলুম! হক কথা বললে তার উপরে জুলুম আছে না নাই? নবী হক কথা বলেছে, মার খেয়েছে না খায়নি? কথা বলেন। তাইফে মার খেয়েছে। তারপরেও বলবো, যে হক বলবে, দুনিয়া আমার 7 দিক নাই দিক, খোদার কসম আমার আল্লাহ তার 7 দিয়ে সম্মান বাড়াবে। আরো জোরে হবে না? কত জুলুম জানো, অত্যাচার জানো? হ্যাঁ, অত্যাচার জানো? কত জুলুম, জুলুম আছে। তারপরও মাথা উঁচু করে দাঁড়াও। আমার যুবকগুলোকে মাথা উঁচু, কার গায়ে চাইবে? আল্লাহকে বল, আল্লাহকে, আল্লাহকে বল। আমি প্রতি বছর যাই, এই 1.5 বছর আমার যাওয়া হয়নি। যদি পাসপোর্ট ঠিক থাকতো আমার আরো 4 বার কথা বলেন হয়ে যেত। আমি বছর 2-3 বার যাই, আল্লাহ নিয়ে যাই। কি বলবো, ইনশাআল্লাহ হয়ে যাবে পাসপোর্ট। একটু এরাম করতে হবে, বুঝতে পারছেন না? কথা বুঝতে পারেননি কি বলছি? একটু নাকটা এরাম না ধরলে কি করতে হবে? ঘুরিয়ে ধরলে হবে। দেখি কি হয়, কতদূর কি যায় দেখা যাক না, আর পরে চিন্তা করা যায়। এই তো 3 দিন আগে আমার গোটা ফ্যামিলি সব চলে গেল উমরায়। আমার যাওয়া কথা বলেন হলো। আজকে ভাই ফোন করলো, কোথায়? আমি ভাই জলসা। না আপনি এলেন না। আমি আর যাবো কি করে ভাই? আপনি তো জানেন সব, এ তো আর দিল্লি বোম্বে নয় যে গাড়ি করে পালাবো। চল গাইলে পালাই, চল কাছাকাছি লাগবে, পাসপোর্ট লাগবে, ইন্টারন্যাশনাল ব্যাপার। কত সমস্যা, কত সমস্যা। কাবা শরীফ, কাবা কাবা কাবা। ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা মদিনাওয়ালা দরবার, রহমতুল্লাহ দরবার, জান্নাতুল্লাহ দরবার।
তাকাবে, সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে নিজের চোখে দেখতে লেগেছি। পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। একবার মদিনা শরীফ দেখবে, চাচা পাগল হয়ে যাবে, এ যুবক পাগলা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এইভাবে তাকাই মদিনা শরীফ, একবার তাকাবি 2-3 ঘন্টা কেটে যাবে, বুঝতেই পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মদিনা। কিসের মদিনা? জোরে বলেন, সোনার মদিনা। কে শুয়ে আছে? জোরে বলেন, জান্নাতের মালিক। জোরে বলেন, কে শুয়ে আছে? জোরে বলেন, জান্নাতের মালিক। ওই জান্নাতের মালিকের কাছে যেতে গেলে যুবকেরা এক পা দুবার এগিয়ে যাবে, একটা দরওয়াজা পড়বে, যে দরওয়াজার নাম বাবুস সালাম। হাই সাহেব ঠিক বলছি? বাবুস সালাম গেট দিয়ে এক পা দুবার করে ভেতরের দিকে এগিয়ে যাবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? উমর ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবী আরাম করবে, ঈসা নবী আরাম করবে। আর এক পা দুবার গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলাব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। হুজুর আমি হিন্দুস্তানে পশ্চিম বাংলা অশোকনগরের পুরুলিয়া গ্রাম থেকে, হুজুর আপনি আমার সালাম নেবে, আমার আব্বা মায়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে, আমার ছেলে মেয়ে স্ত্রীর সালাম নেবে। যখন আমি জিন্দা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, আপনার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিয়েছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখনো জিন্দা নবীর দরবারে হাজী সাহেব সালাম দেয়, এমনও হাজী সাহেব আছে আমার নবী সালামের উত্তর নিজে কানে শুনতে পাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। আল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহ, আমি দেখিয়ে দেবো। সংখ্যাটা এমন মানুষ আছে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিয়েছে, মদিনাওয়ালা তার সঙ্গে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নেই ভাববেন, নেই ভাববেন, আছে সংখ্যাটা। নবী আমার ঈশার নামাজটা পড়ে নেয়, ঈশার নামাজটা পড়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিলে, ও বাবা সাহাবাই কেরামেরা চলে যেও নি বাবা, কাতার 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 দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলে। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, ইসলামের কথা বলে, কুরআনের কথা বলে, ঈমানের কথা বলে। আল্লাহর কথা বলতে বলতে নবী আমার ডাক দিলে, ও বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ায় আমি আর থাকবো না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। ও বাবা সাহাবাই কেরামেরা, এই দুনিয়া আমি আর থাকবো না। ডাক পড়ে গেছে, অর্ডার হয়ে গেছে, সময় এসে গেছে। বাবা সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ আমি দুনিয়াতে বিদায় নেব, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে।
সময় হয়ে গেছে, আমি চলে যাব বাবা, আমি চলে যাব। আলবেদা 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 আলবেদা, বিদায় 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 বিদায়। ও বাবা সাহাবারা, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। হুকুম হয়ে গেছে, আজরাইল অপেক্ষা করছে, আমায় যেতে হবে। এই দুনিয়ায় আমি আর থাকবো না, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। এরপরে যদি দেখা হয়, আল্লাহ পাকে রহমতে জান্নাতে দেখা হবে। সাহাবাই কেরামের ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন, আমাদের কি হবে হুজুর? আপনি চলে যাবেন, আমাদের কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ আমার ওমর রে, এ আমার আলী রে, এ আমার উসমান রে, এ আমার বেলাল রে, এ আমার খালেদ রে। ও বাবা সাহাবারা, আমি আমার আবু বকর রেখে গেলাম, এইটা আমার আবু বকর, এইটা আমার আবু বকর, এইটা আমার আবু বকর। যেটা প্রয়োজন হবে আমার আবু বকরের কাছে জেনে নেবে। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবাই কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লায় চাপাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলকে আরেকটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। কোন আবু বকর? নবী আমার ডাক দিলেন, আয় আমার আবু বকর রে, দুনিয়ায় তোমায় কি ভালো লাগে? দুনিয়ায় তোমায় কি ভালো লাগে? দুনিয়াতে তোমায় কি ভালো লাগে? আবু বকর রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আমায় ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে সংসার ভালো লাগে না, আমায় টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ধন দৌলত ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে সর্বসময় মনে হয় আপনার দরবারে বসে 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 আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। আপনাকে ভালো লাগে, আপনাকে। 12:30 বেজে গেছে তো, গড় গড় করে টাইম চলে যাচ্ছে। এই তো মাইকে উঠলুন রে বাবা, অনেক রাত হয়ে গেছে, আর নয় রাতটাও হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আর বারাবনি ভাইজান একবার আসেন, সবাই দাঁড়িয়ে একটু নবীর শানে মহাব্বতে, কিসের জোরে বলুন, জোরে বলেন, মহাব্বতে সালাম। ইয়া নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গেটের বাইরে দাঁড়ালো হবে না, সালাম করছি, আদবের ব্যাপার আছে। আবার এই সালামের সময় এ করে চলে এসো, ভেতরে এসো, চলে এসো করছি, আসো না। তুমি কি লজ্জা খেচ্ছ নাকি বলো তো? এখানে বসো। হ্যাঁ, আগের বছর এই জলসাটায় আমার দাওয়াত ছিল তো, আসা হয়েছিল, আসতে পারিনি। আজকে দিনে দিল্লি পালিয়ে গেছিলাম, বলেছিলাম করছি। হ্যাঁ, আর এই আজকে দিনের দিল্লির ডেট, এই জলসার জন্য এই ডেটটাকে 1 সপ্তাহ আগে করে দিয়েছি। তা তো মানবে না, আমি না করছি, কিছু করার নেই। পংলিয়ার জলসা আছে, ওই জলসা আগে বছরে করে তোমার জলসা এসেছিল, আর এবছরে ও ডেট চেঞ্জ করতে হবে। কারণ
এই তারিখ ওদের ডেট, মাদার ডেট। মাশাআল্লাহ, চলো লিয়াইনালে ছেলেটা, এই ছেলেটা কিচ্ছু বোঝেনি, আইনা পড়ে। তোর টুপি কই? আলমারি পড়ছে নাকি তোর টুপি? হ্যাঁ, টুপি কি পকেটে? টুপি কি পকেটে রে বাবা? আচ্ছা, ওইখানটায় কেউ পেশাব করেছে নাকি? এই যে সামনে ফাঁকা মতন আছে এখানটায়, আমি ভাবছি কেউ পেশাব মেশাব করেছে, মনে হয় কাপড়ে লেগে গেলে ফজরে নামাজ পড়তে অসুবিধা হবে তো। হ্যাঁ, তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। পরে জোরে পরে জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, বলিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। খুলে দাও খুলে দাও খুলে দাও। আল্লাহ